ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আরও ৫১ জন নিহত হয়েছে। অঞ্চলটিতে চরম আকারে পৌঁছেছে খাদ্য সংকট। পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারীসহ সাধারণ মানুষ। এ অবস্থায় মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একের পর এক ফিলিস্তিনির নাম। তবে ইসরায়েলের দাবি, গাজায় মানবিক সংকটের কোনো প্রমাণ নেই। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। মৃত্যুর এই মিছিল যেন থামছেই না। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, খাদ্য সংকট, চিকিৎসা ও ওষুধের অভাবে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। এই নিষ্ঠুরতার মাত্রা যেন কোনো কিছু দিয়েই পরিমাপ করা যায় না। রক্তপিপাসু ইসরায়েলের থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরাও। ইসরায়েলি অস্ত্রের কাছে এই শিশুরা উঠছে একের পর এক লাশ হয়ে। আর সন্তানহারা মায়েদের আহাজারি যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে গাজা উপত্যকায়। শুধু অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে সেখানে ৬০,০০০-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। বাস্তুচ্যুত মানুষের জন্য পানি সরবরাহের ঘাটতি সম্পর্কেও সতর্কতা উচ্চারণ করেছে সংস্থাটি। তবে ইসরায়েলের দাবি, গাজায় মানবিক সংকটের কোনো প্রমাণ নেই। যুদ্ধবিরতির সময় ২৫,০০০-এর বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে তারা। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং স্বাধীন পর্যবেক্ষকদের দেয়া তথ্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। গত ২ মাস থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ রেখেছে। ফলে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও স্বতন্ত্র রিপোর্ট বলছে, এতে করে গাজার মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। রাকিব হাসান, RTV।